अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लह वनशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यिदना मौलाना रसूलिल्लाह व अला आलि सय्यिदना मौलाना बिन जनीन डाकाशिबे ए रंगीन पृथ्वी सारिते कबे ना जानी डाकाशिबे ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে। আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিনা। ডানে কবর বামে কবর নিচে মাটির বিছানা
ডানে কবর বামে কবর নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি ইহাই আসল ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা আমার বাড়ি সবই থাকিবে যেদিন আমরা থাকিব না মোদের বাড়ির সবই থাকিবে যেদিন মোরা থাকিব না এ জগতের সবাই ভুলবে নবীজি সেদিন ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ আলা আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রুহানিয়তের হালে দিবেন আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি সমস্ত আমার প্রিয় মুসলমান ভাইয়েরা ইন্টারনেটের মাধ্যমে ছবি ভিডিও মুক্তভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অথবা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে যারা অনেক কষ্ট করে আমাদের সাথে আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পৃক্ত হয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য অনুসন্ধিৎসু হয়ে যারা আমরা একত্রিত হতে পেরেছি আমরা মালিক খলিক রব আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এই হকের অনুসন্ধিৎসু ভূমিকা আমাদের সকলের জন্য যেন দুনিয়াতে পরিপূর্ণ হেদায়েতি জীবন ইমানি জীবন লাভের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেন আমিন যে ইমান যে আমল যে আকীদায় আল্লাহ সন্তুষ্ট হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করার ওয়াদা করেছেন সেই পরিপূর্ণ ইমান আমল আকীদায় আমাদেরকে পরিপুষ্ট হওয়ার তৌফিক দান করুন আমিন শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে দূর দূরান্ত থেকে অনেক মহিলারা তারাও আমাদের আলোচনা শোনার জন্য
বিভিন্ন জায়গায় বসে আছেন এবং আপনারা অনেক কষ্ট করে এসেছেন। এই কষ্টের যা খায়ের মহান আল্লাহ দিতে পারেন, আমরা পারবো না। যিনি আমাদেরকে দয়া ইহসান করে তার সন্তুষ্টির জন্য কবুল করেছেন, ওই মালিকের দরবার আমরা কবুল সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূল, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই, যিনি নামের প্রাণের চেয়ে প্রিয়, যিনি আমাদের সকলের চোখের মণি, যিনি আমাদের সকলের অন্তরের অন্তর, যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়ার নাম হলো ঈমান, যার সাথে সামান্যতম বেয়াদবি করা বেঈমানির লক্ষণ। সেই নবীর উপর দুরূদ সালাম পড়তে হবে, যে নবীর উপর দুরূদ সালাম পড়লে আল্লাহ খুশি হয়ে প্রতিবার দুরূদের বিনিময়ে মিনিমাম 10 ঊর্ধ্বে 70 বার রহমত নাজিল করেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উম্মত বানিয়েছেন কে? আমাদের নবীর উম্মত আমাদের বানাইছেন কে? আল্লাহ। তাহলে এটা শুকরিয়ার বিষয় নয় কি? যদি আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতেন, আজকে আমরা ইহুদিদের আওতায় চলে যেতাম। যদি ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতেন, খ্রিস্টানদের আওতায় চলে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এমন এক নবীর উম্মত বানালেন, যে নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ। যিনি হালাল বলেছেন, কোন বিষয়ে হ্যাঁ বলেছেন, প্রশ্নের উত্তরে হ্যাঁ চলবে, কিয়ামত পর্যন্ত কেউ মানুক আর না মানুক তা হালাল। কোন প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেছেন, চলবে না, কিয়ামত পর্যন্ত সবাই যদি ডুবে যায় তবু সেটা হারাম। শাশ্বত, অব্যয়, অক্ষয়, চিন্ময়, ইউনিভার্সাল, কোনদিন সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, সম্প্রসারণ কোনো কিছু করার সুযোগ পৃথিবীর আর কারো জন্য আল্লাহ রাখেন নাই। সেই নবীর উম্মত আমরা, যিনি ১৫০০ বছর আগে, প্রায় ১৪৫০ বছর আগে ঘোষণা দিলেন, আমার উম্মতেরা হয়ে যাবে ৭৩ ফিরকা। ১৪৫০ বছর আগে ঘোষণা দিলেন ৭৩ ফিরকা হবে, কেন হুজুর জানলেন কেমনে? কথা বোঝেননি আপনারা? কে জানাইছেন? ১৪৫০ বছর আগে ঘোষণা দিলেন, আমার উম্মতেরা ৭৩ দল হবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আমল করার কথা বলবে, কোরআন হাদিস মানার কথা বলবে, কিন্তু হবে ৭৩ দল। কথা বোঝেন আমার? কত দল হবে? হবে। এই ভবিষ্যৎবাণীটা কি? গায়েবের জ্ঞান নয়। তাহলে আজকে যে মুন্সিরা বলে নবী গায়েব জানে না, গায়েব জানলে শিরক হবে। তাহলে এরা বোঝাতে চায় আমরা তো বাতিল ফেরকা, ১৫০০ বছর আগে নবী বললেন কেন, এটাই নবীর অপরাধ। নাউজুবিল্লাহ। যা কিন্তু অস্বীকার করি নবী জানেন না, তাহলে তো আর আমরা বাতিল ফেরকা প্রমাণ হই না। কথা বোঝেননি আপনারা? ১৫০০ বছর আগে হুজুর বললেন, ১৪৫০ বছর, অর্থাৎ ১৪৩৬ চলছে এখন হিজরি ৩৭। এখন আমরা এই যে ১৪৫০ বছর প্রায় হুজুর বলে দিলেন ৭৩ দল হবে, ৭২ ফিরকা জাহান্নামী হবে, একটা ফিরকা জান্নাতি হবে। হুজুর জান্নাতের কথাও বললেন, জাহান্নামের কথাও বললেন। জান্নাতের সার্টিফিকেটও ১৪০০ বছর আগে দিচ্ছেন, জাহান্নামের সার্টিফিকেট ১৪ বছর আগে দিচ্ছেন। আবার হুজুর মহিলাদের ব্যাপারে বলতেছেন, মহিলারা তারা হবে জান্নাতি যদি তারা আল্লাহকে মানে, নবীকে মানে, কত কথা বলেছেন। এরপরও বলেছেন এমন একটা টাইম আসবে মহিলারা হবে, তারা কাপড় চোপড় পরবে, অথচ কাপড় পরেও তারা হবে অলঙ্গিনী। এই কথা হুজুর ১৪৫০ বছর আগে বললেন, আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না? জোরে বলেন না কেন? আজ একটা মহিলা বোরকাও পরতেছে, অনেক মহিলা আছে, সবাই না, বোরকাও পরতেছে স্কিন টাইট। তারা বোঝাতে চাচ্ছে বোরকাও আমার এক ফ্যাশন।
1450 বছর আগে আমার নবীজি বললেন, একটার পর একটা বলে যায়। ফিতনার সময়ে এমন এক শ্রেণীর দাজ্জালে কাজ্জাব বের হবে, যারা বানায় বানায় এমন ধরনের কথা তোমাদের কাছে বলবে, এমন ধরনের হাদিস পরিবেশন করবে তোমরা কোনদিন শোনো নাই, তোমার বাপ দাদা 14 পুরুষ কোনদিন শোনে নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فتح المنعم مشكات منكات أشهد المات سند الهدارقطني كتاب الأطهار وغير ذلك 50 كتابا صحيحا। আমার নবীজির হাদিস প্রায় 50টি হাদিসের কিতাবে আসছে। মুসলিম শরীফ ফতুল মুনহিম। আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী আমিরুল মুমিনিন ফিল হাদিস শাস্ত্রে যিনি মুমিনদের আমির, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চাইতে বেশি হাদিস অন্য কোন সাহাবী বর্ণনা করেন নাই। সবার উপর তিনি হাদিসের শাস্ত্রে আমির। সে আবু হুরায়রা বলেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় আসতেছে, এক শ্রেণীর দাজ্জালে কাজ্জাব মৌলবী মুনশিদ ধর্মের লেবেলধারী দল বের হয়ে যাবে, যারা বানিয়ে বানিয়ে এমন সব কথা তোমাদের কাছে বলবে যা তোমরা কোনদিন শোনো নাই। বিমা লাম তাসমাউ, শোনো নাই, আনতুম তোমরা, ওয়ালা আবাউকুম তোমাদের বাপ দাদা 14 পুরুষ কোনদিন শোনে নাই। কোনদিন তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 পুরুষ। 1500 বছর আগে বললেন এই কথা। এরা চিন্তা করলো আমরা দাজ্জালে কাজ্জাব, নবী আগেই বললেন কেন? এই জন্য অস্বীকার করলেই হয় নবী কিছুই জানেন না। তাহলে আমরা প্রমাণ হব আমরা দাজ্জাল নই। দাজ্জালে কাজ্জাব বের হবে নবীর ভাষা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালে কাজ্জাব বের হবে। এ দাজ্জাল কি কানা দাজ্জাল? দাজ্জালুন কানা দাজ্জালের সেলা। কানা দাজ্জালের সেলা যারা, তারা এমন সব কথা বলবে যা তোমরা শোনোনি, তোমার বাপ দাদা 14 পুরুষ শোনেনি। হুজুর ফিতনা করতে দিলেন না। হুজুর বললেন, এরকম যদি দেখো তাহলে ইয়াকুম ওয়া ইয়াহু। হাদিসের ইবারত বলছি, আখির রাসূলের বাণী। আমি বারবার বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কথা দ্য স্পিকিং অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as well as like speaking of our Allah. It's maybe wahi matlu, that means Quran Sharif, or it's maybe wahi gairi matlu, that means Hadith Sharif. It's speaking of our Allah Pak. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm, at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. By Allah speaking, He is an exceptional person and highest dedicated from Allah without all master in this world, and He is an exceptional and ideal master of all get scientists, all get sent from first generation to the judgment, no doubt. আমার আল্লাহ বলেন, আমার নবীজিকে আমি এক্সেপশনাল এক মাস্টার বানিয়েছি, যে মাস্টার তিনি একাই, তার তুলনায় আর কোনো মাস্টার নেই। এমন এক ওস্তাদ বানিয়েছি যিনি ওস্তাদের ওস্তাদ, শিক্ষকের শিক্ষক, জ্ঞানের মহাজ্ঞানী, বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। যেই নবীজিকে বানিয়েছি আমি আল্লাহ,
আমার কুদরত দিয়ে শিক্ষা দিয়েছি, নবীর তুলনায় শিক্ষা পৃথিবীতে আর কারো নাই। তিনি আমার কথা বলেন, আমার নবী যে একটি কথাও তিনি বানিয়ে বানিয়ে বলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা তোমাদের কাছে পরিবেশন করেন, সকল কথাগুলি আমার দুইটি ওহীর বিকাশ হতে পারে। ওহী মাতলু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিবরাইলের মধ্য দিয়ে আমি নাজিল করেছি, তার নাম কোরআন। আর আমি ডাইরেক্ট আমার হাবিবকে ইলকা করেছি, তার নাম হাদিস। নবীজির মুখ দিয়ে যা বের হয় সেটা আমি আল্লাহর বাণী। সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াত, 53 নম্বর সূরা, 27 নম্বর পারা আল্লাহ স্পষ্ট করে দিলেন। এরপরও কয় নবী জানে না। বলেন, আপনি বলেন, নবী জানে না বলার অর্থ হচ্ছে আল্লাহও জানেন। আল্লাহ বলছেন আমি জানিয়েছি, আমি আমার হাবিবকে শিক্ষা দিয়েছি। কত গল্প চলছে এখন, আপনি দেখেন না, দাজ্জালে কাজ্জাব বের হয়েছে না? কই নবী দিতে পারে কিছু, শিরক। নবী ইলমে গায়ব জানে বললেই শিরক। আশ্চর্য কথা, আমার আল্লাহ বলতেছেন আমি দিয়েছি, আর তুমি বলছো নবী জানে না। তবে তোমার হিংসা, আল্লাহ কেন নবীকে দিল? কি কর সমস্যাটা এই জায়গাতে, কেন নবীকে দিলেন? এ কি প্রশ্ন? তোর পর্ব অসংখ্য অগণিত হয়ে যায়। আমার মনে সবচেয়ে বড় কষ্ট লাগে, দাজ্জালে কাজ্জাব যে বের হবে নবীজি বলেছেন, এটা এখন দেখা যাচ্ছে কিনা জোরে কোন? ওয়াজ শুনলেই বুঝবেন, যে ওয়াজে যাবেন দেখেন, ওয়াজে গেলেই বুঝবেন আপনি। যুগে যুগে যেগুলি আপনি জেনে এসেছেন, আপনি আমার বাপ দাদা 14 পুরুষ থেকে জেনে এসেছেন, যেগুলা চলবে, এ মুন্সিরা এখন করছে এগুলা চলবে না। আর যেগুলা চলবে না সেগুলি তারা পাইকারি চালাচ্ছে। কথা বলেন না কেন? এটাই কয়, এটা নয়। আমার নবী কেন বললেন, হুজুর কেন বললেন এমন সব কথা বলবে যা তোমরা শোনোনি, তোমার বাপ দাদা 14 পুরুষ শোনেনি, কেন বললেন? এই কেন মূলে প্রশ্ন হচ্ছে, হুজুর বলেছেন এগুলি আসবে। নবীজি যখন বলেছেন আসবে, তো আসবেই। দাজ্জাল আসবে। আপনারা প্রশ্ন করেন না অনেকে, যে হুজুর এত বড় বড় দল, আর এরা তো সুবিধা মতো কয় যে গীবত করে। আশ্চর্য কথা, একটা মানুষ সমাজ ধ্বংস করবে, মানুষকে বেঈমান বানাবে, আর তার বিরুদ্ধে কথা বলা যাবে না? ইসলাম এভাবে মানুষকে জিম্মি বানিয়ে দিয়েছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য কথা বলতে হবে। যদি সত্য বলা না যেত, গোটা সমাজ অপরাধ জগতে ভরে যাবে, কেউ কারো বিরুদ্ধে বলবে না, অপরাধ জগতই হবে ইসলাম। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? জেনা করা দেখলো বললো না, চুরি করা দেখলো বললো না, ভাই গীবত হয়ে যাবে। ডাকাতি করা দেখলো বললো, দেখে একজন ওর বউকে নিয়ে যাচ্ছে, তাও বলবে না, গীবত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? অপরাধ জগৎকে বাড়ানো আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ নয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ হলো কাউলুল হক আফদালুল জিহাদ ওয়া সাকিতুল হক শাইতানুল আখরাস। সত্য কথা বলা উত্তম জিহাদ, আর সত্য গোপনকারী বোবা শয়তান। বোবার কোনো শত্রু নাই। দেখছি, চোখ বন্ধ করেছি ভাই, দেখিনি। শত্রু আছে? দেখছি বলে দিলাম, কেরে তুই আমার বিরুদ্ধে বললি কেন? এ লেগে গেল ওর পিছনে। কথা ঠিক না বেঠিক? একটা ডিপার্টমেন্টে যদি 20 জন চোর থাকে আর একজন সাধু থাকে, ওই 20 জন মিলে একজনের পিছে লাগে থাকে, তাড়াতাড়ি এক তারা না হলে আমাদের ব্যবসা ভালো হবে না। কথাটাই ভুল বলছি? বর্তমান সমাজে যত হারাম কাজ করে, যত 2 নম্বর ধর্মের লেভেলধারী বেঈমানরা যত 2 নম্বর কাজ করছে, এরাও দেখবেন যারা হক কথা বলে তাদের পিছনে সবাই রসুনের পাছার মতো এক হয়ে লেগে থাকে। কিন্তু ফায়দা
কোনো ফায়দা নেই। আমার নবীজির পিছনে লেগে থেকেছিল আবু জাহেল বাহিনী, গং, একটা দুটা নয়। কি আমার নবীজির বোধহয় ক্ষতি হয়েছে? কার ক্ষতি হয়েছে? ওদেরই ক্ষতি হয়েছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূর্য, সূর্যের তাপ যে নিতে চায় সে পাবে, যে নিতে চায় না সামসিকার মতো লুকে থাকবে। কিন্তু সূর্য উঠবেই, কথা ঠিক না ঠিক? নাকি সামসিকার ভয় সূর্য ওঠা বন্ধ হবে? সূর্য উঠবেই। সূর্যের তাপ বাংলাদেশের যেমন আওয়ামী লীগ নেয়, বিএনপি নেয়, জামাত নেয়, সাধারণ মানুষ নেয়, আলেম ওলামা নেয়, ভিক্ষুক নেয়, সবাই সূর্যের তাপ পায়, ঠিক না ঠিক? একজন ভালো করে বুঝুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকেও সবাই পায়, আখি রাসূল রহমাতুল আলামিন থেকেও সবাই পায়। একজন হক্কানি ওলির কাছে যে কেউই যাবে সেই হেদায়েত পায়, যে যেতে চায় সে হেদায়েত পায়। আর যে দূরে ছড়ে থাকতে চায় সে সামসিকার মতো ওই আপনার কারেন্টের তারের মধ্যে রাতের বেলা ঝুল খায়। দেখবেন বাদুরগুলা কি করে, রাতের বেলা দৌড়াদৌড়ি করে আর কারেন্টের তারে ঝুল খায়, কারণ সূর্যের ভয়ে দিনের বেলা বের হয় না। মহান আল্লাহর দৃষ্টান্ত, আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি কি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি মনে করেছো? যা সৃষ্টি করেছি সব তোমাদের শিক্ষার জন্য সৃষ্টি করেছি। প্রত্যেকটা জিনিসে শিক্ষা আছে, প্রত্যেকটা জিনিসে তোমাদের জন্য যথেষ্ট যথেষ্ট পরিমাণ শিক্ষা আছে। শুধুমাত্র থিসিস করো তাহলেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আজকে আমরা অস্থির হয়ে যাই, নবীজিকে নিয়ে এত কথা হচ্ছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা হচ্ছে, আল্লাহ নাকি কম কথা হচ্ছে? আল্লাহর সম্পর্কে বলেছে, মানুষ যদি চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, খুন করতে পারে, রাহাজানি করতে পারে, মানুষ যদি পারে আর আল্লাহ পারে না, এ কথা যদি বলা হয় তাহলে আল্লাহ মানুষের পারার চাইতে একটা অংশে কমে গেল। দেখেন বুদ্ধি, দেখেন শয়তানের বুদ্ধি। নাউজুবিল্লাহ। মানুষ চুরি করতে পারে, মানুষ চুগলখড়ি করতে পারে, মানুষ শয়তানি করতে পারে, মানুষ মানুষের ক্ষতি করতে পারে, এইটা মানুষ পারে। তাহলে আল্লাহ যদি পারে না বলা হয় তাহলে আল্লাহকে একটা দিকে ছোট করা হয়। এই জন্য আল্লাহ মানুষ যত 2 নম্বরই করতে পারে আল্লাহ তা পারে। নাউজুবিল্লাহ। এগুলো লেখা, কেতাবের লেখা কথা। দাজ্জালে কাজ্জাব বের হয়েছে, জীবনে কোনোদিন শুনছেন না আল্লাহ অপরাধ করে? আল্লাহ পারে। কারণ কি? দেখেন দলিল, কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান সাপ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দলিল কি? নিশ্চয় আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো সব বিষয় সর্বশক্তিমান, তাহলে চুরির শক্তিমান হবে না কেন? দেখছেন দলিল কি? সূরাতুল বাকারার 20 নম্বর আয়াত শরীফ, 3 নম্বর রুকু, 2 নম্বর সূরা, 1 নম্বর পারা। এই আয়াত অসংখ্য আয়াতে আসছে। এখন প্রশ্ন হলো, দেখেন আল্লাহকেও তারা নিরাপদ রাখতেছে না, মানে এদের এই দাজ্জালে কাজ্জাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনও ওদের কথা থেকে নিরাপদ নয়। আল্লাহ নিরাপদ নয়, তা নবী কেমন নিরাপদ থাকবে? কেমনে ওলিয়া উলিয়া নিরাপদ থাকবে? কথা বুঝতে পারছেন আমার? যার কাছে আল্লাহ নিরাপদ নয়, আল্লাহ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আল্লাহ পাককে নিয়ে কত কথা লিখেছে তারা। আজ আমার সাথে যাদের ফিকশন, এ ফিকশন নতুন নয় মুসলমান, এ আমার নবীর যুগ থেকে ফিকশন, সাহাবায়ে কেরাম থেকে, সেই সময় থেকে ফিকশন। আমরা পাগল হয়ে যায়, এক একজন চিন্তা করে, এত ভালো ভালো কথা করে, এত ভালো ভালো আমল করে, এত ভালো এই নিজের খায় পরে বুঝায়, এত ভালো ভালো দল, তাদের বিরুদ্ধে হুজুর কথা কয়, এটা কি ঠিক হলো? তাহলে আপনি কয় নম্বর মুসলমান? কানা দাজ্জাল তো দেখেনি এখনো।
আরে কানা দাজ্জাল 2.5 ঘন্টার ভিতরে গোটা পৃথিবী ক্যাপচার করবে। 2.5 ঘন্টার ভিতর। কয় ঘন্টা? 2.5 ঘন্টার ভিতরে হোল ওয়ার্ল্ড তার কবজায় নিয়ে নেবে, সবাই তার পিছে দৌড়াবে। বাপরে, এর চেয়ে বড় আল্লাহ আর কে হতে পারে? ডান হাতে জান্নাত দেখায়, বাম হাতে জাহান্নাম দেখায়। ইচ্ছা করে কতদিন আগে মা বাবা দাদা দাদি সব মারা গেছে, তাদেরকে সে হাতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, এই ব্যক্তির বিরুদ্ধে বলতেছে। তখন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার পক্ষের শক্তি যারা বলবে ওই কানা দাজ্জালের বিরুদ্ধে, তখন এই বর্তমানের যে 22 নম্বর দলগুলো, এরাই বলবে এত বড় মানুষ কানা দাজ্জালের বিরুদ্ধে কথা বলতেছে। এখন তো আপনি দাজ্জাল সবাই শুনতেছেন, তখন আর এই জ্ঞান আপনার থাকবে না, তখন পাগল হয়ে যাবেন। তার বিরুদ্ধে বলে তুমি দেখাতে পারবা? দেখাও তো, তোমার আমার বাপ মাকে দেখাও, তুমি জান্নাত জাহান্নাম দেখাও। যে জান্নাত জাহান্নাম দেখায়, যে ব্যক্তি এ দেখায় সে দেখায়, সে ব্যক্তির বিরুদ্ধে বলে আসলে দাজ্জালি ভণ্ড নয়, এই ভণ্ড। তাহলে দাজ্জালি ফেতনা তো পানিনি এখনো। দাজ্জালের আকর্ষণ দেখে যেমন সারা পৃথিবী তার পিছে দৌড়াবে, ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে প্রতি 1000-এ 1 জন থাকবে, 999 জন থাকবে দাজ্জালের পক্ষে। চিন্তা করতে পারেন আপনারা? এখন তো চিন্তা হচ্ছে সব হুজুরের বিরুদ্ধে, হুজুরই ঠিক আছে, আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের পথ প্রসার করতেছি। আর অন্যান্য বাতিল 72 ফেরকায় দাজ্জালে কাজ্জাব, দাজ্জালুন কাজ্জাবুন, দাজ্জালের পথ প্রসার করতেছে। উপরের লেভেল আছে নামাজের আকর্ষণ, রোজার আকর্ষণ, হজের আকর্ষণ, যাকাতের আকর্ষণ, ওযু গোসলের আকর্ষণ। ভিতরের ঈমান নাই, নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, চমক তমক, ছবি ভিডিও পাইকারি চলবে। করছেন না কেন? মহিলার সাথে বেপরদা পাইকারি চলবে, হারাম কাজ পাইকারি চলবে। ওর রিংটোন, যেই মুন্সি নবীকে আমাদের মতো বলছে, ওই মুন্সির রিংটোন গানের বাজনা। বোঝেই না গান বাজনা হারাম, বোঝেই না। হারামকে হালাল, হালালকে হারাম করছে। দাজ্জালে কাজ্জাব বের হওয়া বাকি আছে তো, উল্টা পাল্টা। জীবনে কোনোদিন কেউ শোনেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কোরআন সুন্নাহ দিয়ে। তারপরেও আজকে আমরা সত্য বললেই তখন কয় যে এত লোক ভুল করে, এত লোক দেখছেন কো? এখন তো 1000-এ 1 জন নয়, এখন তো 1000-এ কমের পক্ষে বোধহয় 1 নয় 2 নয়, প্রায় 300-400 জন আমাদের সাথে আছে। কথা করছেন না কেন জোরে? বাতিল 72 ফেরকা মিলে যদি 500 হয়, ইনশাআল্লাহ হকের পক্ষে 500 আছে। হকের পক্ষে 500 থাকার পরেও আপনার মন ঝালাপালা হয়ে যাচ্ছে, এত লোক ভুল করতেছে। তাহলে হকের পক্ষে থাকবে 1 জন, 999 জন থাকবে বাতিলের পক্ষে। তখন আপনি ঈমান বাঁচাবেন কেমনে? কিভাবে ঈমান বাঁচাবেন? দুনিয়ার ঝাউলি মার্কা চিন্তা চেতনা নিয়ে ঈমান বাঁচানো যাবে না। ঈমান বাঁচাতে হলে পরিপূর্ণ চিন্তা নিতে হবে। আমার আল্লাহ এবং রাসূলকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই সঠিক, যা নিষেধ করেছেন সেটাই হারাম, যা আদেশ করেছেন সেটাই করতে হবে। কে করলো না ওটা আমার দেখার বিষয় নয়। এই চিন্তায় যদি আপনি আগান তাহলে আপনি হেদায়েত পাবেন। হেদায়েতটা এরকম। আজ আপনি প্রত্যেকটা মাহফিলে শোনেন, আমরা প্রতিটা মাহফিলে এক কথা বলি, সবাই বলে যে একই কথা বারবার কয়। একই কথা বারবার কওয়ার বলে কারণ আছে। আপনি আমার এখানে আসছেন, এই মসজিদে কোবাতে আপনারা আমার মুসল্লি, আপনারা প্রতিদিন শুনতেছেন। আমার এখানে আজকে এসেছে নাটোর থেকে মানুষ, সে তো শোনেনি। আজকে এসেছে ময়মনসিংহ থেকে মানুষ, কিশোরগঞ্জ থেকে মানুষ, সিলেট থেকে মানুষ, পাবনা থেকে মানুষ। আপনি প্রতিদিন এক কথা শুনতেছেন, উনি তো শুনেননি। তো কাজে আমার দায়িত্ব হলো একটা, 2টা, 4টা করে মানুষগুলোকে তাদের আকাইদটা ক্লিয়ার করে পরিশোধিত করা। একটা মানুষ যদি পরিশোধিত হয় তাহলে ওই মানুষের দ্বারা আরো হাজার হাজার মানুষ পরিশোধিত হবে। এই জন্য হাজার মুখে যখন এক কথা বলে, আমরা এক মুখে তখন ওই কথাগুলি সম্পূর্ণ কন্ট্রোল করতে হয়। আমাদের সবসময় চিন্তা করতে হয়, ভাইজান মন খারাপ করবেন না। যদি কোরআন শরীফের 6667 আয়াত প্রতিদিন একটা করে আয়াত বলা হয়,
আল্লাহ পাকের দয়ায় আমরা পারবো, ইনশাআল্লাহ পারবো। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ 76 হাদিস, যে হাদিসগুলি আপনার পড়ানো হয় টাইটেল ক্লাসে, এমএ ক্লাসে, তা আমরা আল্লাহর দয়া শেষ করেছি ক্লাস 9-এ থাকতে। কাজে মনে করবেন না যে আকুয়াত জানে। আজকে সারা জগতের মানুষকে বেঈমান বানানো হচ্ছে। আমি কিসের ওয়াজ করব? বাড়িতে লাগছে আগুন, আর আমি বলছি ও পাড়া প্রতিবেশীরা, আমার বাড়িতে আগুন লেগে, কইতে কইতে আগুন লেগে শেষ। নাকি অত বড় লাগবে না, আগুন আগুন আগুন, কথা ঠিক না বেঠি? পাড়া প্রতিবেশী সবাই জানবে কে পাড়া প্রতিবেশী, ওরা এমনি বুঝবে, আগুন শুনলেই বলবে আগুন লাগছে, দৌড়াও। কথা বোঝেন? ইমানে আগুন লাগানো হয়েছে, আপনার ইমান ধ্বংস করা হচ্ছে, ভেতর থেকে ইমান কেটে দেওয়া হচ্ছে, উপরে নামাজ, রোজা, হজ, যাকাতের লেবেল লাগানো হয়েছে। লেবেল। আমার নবীজি বলেন এমন একটি টাইম আসবে যে টাইমে মসজিদ গুলো হবে পাকা, আমার উম্মতির ঈমান হবে কাঁচা। সময় আসেনি না? কথা বলেন না কেন? হুজুরের ভবিষ্যৎবাণীগুলি বলছি আমি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে পুরা মসজিদ ভরা মুসাল্লি পাওয়া যাবে, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। তাকান, মসজিদের ইমামেরও আকীদা নবী মাটির মানুষ, মসজিদের মুসল্লির আকীদা ও নবী মাটির মানুষ। সারাদিন নামাজ পড়ে তোর কল্লা কালো কর, নামাজ জান্নাতে নেবে না, ইমান নেই। মনে কষ্ট হচ্ছে আপনার? ভেড়ার উপর ছাগল পরা মানিক, মাহফিলে যাচ্ছেন, কেউ পারতেছে না সামনে, লুকে লুকে মুসল্লিদের বলে ওনাদের ওয়াজ শোনা যাবে না, ওনারা ভণ্ড, ওনাদের ওয়াজ শুনে ইমান শেষ হয়ে যাবে। দেখছেন তো? ইমান যদি শেষ করে তো তার সামনে গিয়ে তুই একটা ইমানদার বানা, তা পারে না। কিন্তু মুসল্লি ভেড়া, তার উপর ওই ছাগল পরামানিক। এখন ছাগল পরামানিক বলতেছে ওদের হক্কানি আলেমের ওয়াজ শোনা যাবে না, ওর ভণ্ড, বিতর্কিত কথা বলবে, ওয়াজ শোনা যাবে না। আর ওই ভেড়াগুলো কি বললো, ওরে বাবা, সাথে স ভতে ভ, স তো আগে, স বর্গ আগে না, কথা কয় নাকি? চ স প ফ ব কি আসেনি, কথা বলেন নাকি? তা স বর্গ আগে না ভ বর্গ আগে? ভ তো ম বর্গ, কথা বোঝেননি আপনারা? তা আমি বলতেছিলাম, ও চিন্তা করতেছে বাপরে ছাগল পরা মানিক, আমাদের হুজুর, আর সে বড় হুজুর আছে, ছবি করে কি সুন্দর, টিভি দেখতে দেখতে আসে নামাজ পড়ায়। হ্যাঁ, কি কথা? টিভি দেখতে দেখতে মুন্সি পাগড়ি বাঁধিছে, বান্ধে টিভি দেখতেছে। কি দেখতেছে? মুখের মধ্যে পান দিছে, রকমারি ডিজাইনের তামাকু সব মারছে মুখে, মহিলাদের লিপস্টিকের মতো ঠোঁট লাল, অজু করাও লাগে না, উপ করে ফেলে দিল। নাকি পান মুখদলি নামাজ পড়া কে জানে? কথা করছেন না কেন? তামাকু কোন নবীর সুন্নাত? তামাকু কথা বলে কোন নবীর সুন্নাত? তামাকু খাওয়া। আমি আপনাদের খেদমতে আরজ করছি, কার পিছে ঘুরছেন আপনি? সে নিজেই তো ইসলাম মানে না, আপনাকে কেমনি ইসলাম মানাবে? নিজে যদি ইসলাম মানে, নিজে যদি পবিত্র হয়, তাহলে ওই পবিত্রের কাছে গেলে অপবিত্র মানুষ পবিত্র হয়। আর সে নিজেও অপবিত্র। আপনি জানতেন এটা হারাম, আপনি জানতেন ছবি, ভিডিও, টিভি হারাম, আমি গুনাহ করছি, আমার ভুল হচ্ছে। আর মুন্সির কাছে গেছেন, সে দেখতেছেন টিভি দেখতেছে, এবার আপনার ভিতরে ঈমান এসে গেল, আমার হুজুরি দেখে, তাহলে এটা জায়েজ। এতদিন আপনি হারাম কাজ করেছেন, কাফের হননি, আপনি গুনাহগার হয়েছেন, তওবা করে ফিরে আসবেন, মাফ হয়ে যাবে, গুনার জায়গা নেকিতে পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি মুন্সির আমল দেখে দেখতেছেন হুজুর তো নিজেই তামাকু খায়,
তাহলে তামাকও খাওয়া জায়েজ। হুজুর তো নিজেই টিভি দেখে, তাহলে টিভি 100% জায়েজ। হুজুর তো মহিলার সাথে দেখি বক 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 করে গপ্প করতেছে, বাকবাকুম করতেছে, তাহলে নিশ্চয় পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা জায়েজ আছে। কি কথা করছেন না কেন? হুজুর নিজে হরতাল করে মানুষ খুন করতেছে, তাহলে মানুষ খুন করা জায়েজ। হুজুর নিজেই লং মার্চ করে মানুষ খুন করতেছে, লং মার্চ করা জায়েজ। হুজুর নিজেই এ করতেছে, হুজুর নিজেই গণতন্ত্র করছে, জনগণের সকল ক্ষমতার উৎস, এ গণতন্ত্র করতেছে, তাহলে কেন গণতন্ত্র জায়েজ হবে না? তাহলে হারামকে আপনি হারাম জেনে করেছিলেন, গুনাহগার হয়েছেন, ঈমান নষ্ট হয়নি। আজকে আপনি হারামকে জায়েজ মনে করলেন, গেলেন ঈমান নিয়ে, ফিরলেন বেঈমান হয়ে। নিরাপদ কোথায়? তো ঈমানই নিরাপদ নয়। ইসলামী শরীয়তের একটা হারামকে জায়েজ বললে সে কাফের। আপনাকে আমাকে বুঝতে হবে, আল্লাহর হাবিব বলেন, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর হবে, ব্যথাদায়ক হবে, যন্ত্রণাদায়ক হবে, তার চাইতে বড় যন্ত্রণাদায়ক হবে ঈমান রাখা। তারা ঘর থেকে ঈমান নিয়ে বের হয়ে যাবে রে, কিন্তু পরে ফিরবে বেঈমান হয়ে। সবই ভবিষ্যৎবাণী। সবই কি? কয়টা ভবিষ্যৎবাণী শুনবেন? একই হাদিসে হুজুর ভবিষ্যৎবাণী করছেন, বাতিল 72 ফেরকা জাহান্নামী, একটা ফেরকা জান্নাতি, 73 ফেরকা হবে। এক হাদিস তিরমিজির 171, আবু দাউদের 4579 নম্বর হাদিস, মিশকাতের 30 পৃষ্ঠা, প্রায় 105টি হাদিসের কিতাব দিয়ে প্রমাণ। একটা হাদিসে আমার নবী ভবিষ্যৎবাণী করছেন 73 ফেরকা হবে, এটা গায়েবের জ্ঞান। ওই একই হাদিসে নবী বলছেন জাহান্নামী হবে বাতিল 72, একটা হবে জান্নাতি। জান্নাতেরও সার্টিফিকেট দিচ্ছেন, জাহান্নামেরও সার্টিফিকেট দিচ্ছেন। নবী কি দিতে পারেন না বন্ধু? যিনি জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন 1500 বছর আগে, যিনি জাহান্নামের সার্টিফিকেট দিতে পারেন 1500 বছর আগে, আর আপনি বলতেছেন নবী কিছু দিতে পারে না। আপনার আমল আকীদা ক্লিয়ার করুন, শুধু এই চিন্তা করুন নবী দিতে পারেন, 100% দিতে পারেন, তবে তা দেন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে। আমার নবী 100% ইলমে গায়েব জানেন, তবে সে ইলমে গায়েব তিনি জানেন নিজের থেকে নয়, আমার আল্লাহ থেকে। আর আমার আল্লাহ ইলমে গায়েবের মালিক, তিনি নিজেই নিজের থেকে ইলমে গায়েব জানেন, তিনি কারো থেকে নেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেন নবীকে, সেটা আমার আল্লাহ কারো কাছ থেকে নিয়ে দেন না, তার নিজের। আল্লাহটা নিজস্ব আর নবীরটা আল্লাহর দেওয়া। এইটা আকীদা নিয়ে আসতে হবে। কোন সময় আকীদা গরমিল করা যাবে না। আকীদা গরমিল করলে সে বেঈমান। আকীদা এমন একটা জিনিস, আজকে হায়াতুন নবী বললে নেগলেক্ট করে, কই হায়াতুন নবী, নবী তো মরেই গেল। তারা জানাজা হয়েছে, আমি বলি ভাই জানাজার ইমামটা কি ছিল? তুই তোর আব্বা। আমার আখেরি রসুলের জানাজার ইমাম কে? আজকের বাতিল 72 ফেরকা আমি জিজ্ঞাসা করছি। তুমি তো নবীকে আমাদের মতো কও। তুমি মারা গেলে মরতে মরতে পচে ভটভটা দুর্গন্ধ বেড়ায়, আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীর মোবারক রাখা হয়েছে পৃথিবীতে 3 দিন। 3 দিনই হুজুরের শরীর থেকে নূর চমকাচ্ছিল। তো তুমি তো নবীর মতোই বললো, তো তোমার জানাজার শরীক হয় গোটা এলাকার মানুষ, আমার নবীজির জানাজাতে ইমাম হলো কে? কথা বলেন কে? হায়াতুন নবীর ইমাম হয়ে নামাজ পড়াবে এই হিম্মত কার? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসাও এক্সেপশনাল, যাওয়া এক্সেপশনাল, পৃথিবীতে থাকাও এক্সেপশনাল, সম্পূর্ণ আলাদা। যারা বলুন সুবহানাল্লাহ, ব্যতিক্রমধর্মী। তার কয় আমাদের মতো হায়াতুন নবী বললে কয় নবী মরে গেছে, মরে পচে বলে মাটির সাথে মিশে গেছে। আজকের বাতিল 72 ফেরকার মধ্যে বড় একটা ফেরকা, সেটা ওয়াহাবি ফেরকা। এ ওয়াহাবি মুনশিয়া করছে নবী তো পচে মাটির সাথে মিশে গেছে। কয় রওজা পাক খুলে দেখেন, দেখ কত বড় বেঈমান। কয় রওজা পাক খুলে দেখেন, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব নাই। তাহলে এই বেঈমানদেরকে আপনি কেমনে বুঝাবেন? এই বেঈমানকে আপনি কি দিয়ে বুঝাবেন? বাংলাদেশে ঘুঘু মুন্সি মরল,
পত্রিকায় তার রিপোর্ট চলে আসলো ছবি সহ, 35 বছর আগে মরছে, ঘুঘু মুন্সির লাশ যেমন তেমনই আছে। তার মানে আখি রসুল মাটির সাথে মিশে গেছে, তবে ঘুঘু মুন্সির লাশ মিশতেছে না। তার মানে আখি রসুল এসে ঘুঘু মুন্সির লাশের দাম বেশি। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে। এই বেঈমানদের আমি কি বুঝাবো? নবী মাটির সাথে মিশে গেছে, মরে গেছে, তাকে আবার জিন্দা করা লাগবে কেন? হায়াত নবী জিন্দা কিছু। তাই আমি বলি ভাই, মারা যাওয়ার পরে তাহলে তোমরা এক কাম করো, যখন কবরে যায় তুমি বলো কবরে কোনো প্রশ্ন হয় না। কবরে কি প্রশ্ন হয়? মরা মানুষের উপর না, কথা বলে প্রশ্নের উত্তর মরা মানুষ দেয় বোধ হয়। তাহলে মরে মাটির সাথে মিশে গেল কেমনে? এটা কাফের বললেও তো ওর প্রশ্ন হয়। একটা বেঈমানও যদি মরে সেও তো প্রশ্ন তাকে করা হয় না, হয় না? তার প্রশ্ন করা হচ্ছে মান রব্বুকা মান নবিয়ুকা মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম মান দীনুকা, তোমার রব কে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি, অথবা যাকে তোমার সামনে পেশ করা হয়েছে ইনি কে? এই প্রশ্নটা যার উপর করা হয় এটা মরা মানুষ না, এটা সাধারণ মানুষই মরতেছে না, নবী মরে গেছে। সাধারণ মানুষই মরে গেছে কথা বললেই তো বুখারীর হাদিস অস্বীকার হয়। বুখারীর হাদিস বলতেছে তাকে প্রশ্ন করা হয়, যেই মাত্র কবরে রাখা হয় তার ভিতরে রূহ ফিরিয়ে দেওয়া হয় এবং সে সঙ্গে সঙ্গে উঠে বসে যায়। তারপরে তাকে জিজ্ঞাসা করা হয়। তাহলে জিজ্ঞাসা করা হয় মরা মানুষকে না বাঁচা মানুষকে? তাহলে সাধারণ মানুষই বাঁচা আর আমার নবী মরা। কথা বোঝেন না? কথা বোঝেন না? বুঝতে হবে একজন মানুষ যখন মারা যায়, ইন্নাকা লা তুসমিউল মাউতা, এই আয়াত যারা নিয়ে আসতেছেন মৃত মানুষকে শোনাতে পারবেন না। হাইরে জ্ঞান পাপী, তুই বুঝতে পারলি না, যখন মানুষটি জানাজা হয় নাই, কবরে দাফন হয় নাই, এই পর্যন্ত সে ডেড বডি, কবরে রাখার সাথে সাথে সে হয়ে যায় জিন্দা বডি। কথা বুঝে আসে আপনাদের? যতক্ষণ সে কবরে রাখা হয় নাই ততক্ষণ মরা, মৃত লাশ। এই জন্য আপনি যখন জানাজার নামাজ পড়েন, জানাজার নামাজে দোয়া আর দোয়া উলি হাদাল মাইয়িত, কথা বলেন না কেন? এই মৃত মানুষের জন্য দোয়া, কিন্তু এই মাত্র জানাজার নামাজে লিহাদাল মাইয়িত হলো দোয়া। যেই মাত্র কবরে রাখা হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের উপর সালাম। কথা বুঝে আসছে? কবরবাসী হয়ে গেল। যেই মাত্র কবরবাসী সেই মাত্র সে জিন্দা। না হলে দোয়া করা হতো আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মাইয়িত, হে মরা মানুষেরা তোমাদের উপর সালাম। তো মরার উপর সালাম দিলে জবাব দিবে কি? কথা বোঝেননি আপনারা না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরের জিন্দা মানুষেরা তোমাদের উপর সালাম। এতদিন ছিল সে পৃথিবীর জিন্দা, এখন সে আলমে বরজখে জিন্দা। তাহলে কি কষ্ট হচ্ছে? তাহলে একটা মানুষ মারা গেলে সে মাইয়াত থাকে কবর দেওয়া পর্যন্ত। এই কথাটা মনে থাকবে তো? ইন্নাকা লা তুসমিউল মাউতা, এই কথাটাই কোরআনে বলা হয়েছে, আপনি মৃতদেরকে কোনো কিছু শোনাতে পারবেন না। তার মানে যে মরে গেছে এই মরাটা কবরে নয়, কবরে যাওয়া ঢোকার আগ পর্যন্ত। কবরে ঢোকার পরে আমার নবী বলেন সারা জগৎটা আমি ওইভাবে দেখি, ওইভাবে শুনি যেভাবে গোটা জগৎটা আমার হাতের তালুর ভিতরে। এত নিকটে আমার আল্লাহ পাক আমাকে কবরে দেখাবেন, শোনাবেন। হুজুর আবার বলেছেন
সাল্লু আলাইয়া, আমার উপর বেশি করে দরুদ শরীফ পড়ো, কারণ ইন্নী সামিতু ওয়া বাসারতু, আমি দেখি এবং শুনি সালাতাকুম বিলা ওয়াসিতিন, কোন মাধ্যম ছাড়াই। কোরআনের আয়াত নিয়ে আসতেছে, ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মরবেন, ওরাও মরবে। সূরা জুমারের 30 নম্বর আয়াত নিয়ে আসে, বলতেছে এই যে নবী মরে গেছে। কত বুদ্ধি দেখছেন। ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, মাইয়িত শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। ইন্তাকালা মিন দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম ফি কুবুরিহিম ইউরজাকুন। সহিহ হাদিস। আমার নবীজি বলেন, মারা যায় না। আল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওয়াল আউলিয়া কেরাম ওয়াস শুহাদা লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম ফি কুবুরিহিম ইউরজাকুন। হক্কানি আল্লাহওয়ালা আমার নবীজি বলেন, সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম, সমস্ত আউলিয়া কেরাম নবীজির কানেকশন, উলিল আমর ওয়াস শুহাদা, যারা আল্লাহর জন্য, দলের জন্য নয়, নিজের জন্য নয়, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, মানুষ খুন করার জন্য নয়, আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য যাদের জীবনটা চলে যায়, এই শহীদরা তারা কখনো মরে না। বরং তারা বাল ইয়ান্তাকিলুন, বাদ আলাইফ ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া, তারা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা, অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতে তারা ট্রান্সফার করেন। এতদিন পর্যন্ত তারা অস্থায়ী জগতে জিন্দা ছিলেন, এখন তারা স্থায়ী জগতে জিন্দা। তার প্রমাণ, ওয়াহুম ফি কুবুরিহিম ইউরজাকুন। ওয়াহুম, ওনারা, ফি মধ্যে, কুবুরিহিম কবরে, ইউরজাকুন রেজেক প্রাপ্ত আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে। সোনার ভাই মুসলমান রে, বুঝতে কেন পারো না? কবরবাসী রেজেক খাবে, মরা মানুষ খায় না। কে খায়? করছে মরে গেছে। হায়াতুন নবী বললে বলে সেরেক হবে। নবী মরে মাটির সাথে মিশে গেছে, সুর, সুরের বাচ্চা সুর। নবী বলে মরে মাটির সাথে, আরে নবীর উম্মতি মরতেছে না বেটা, নবী মরে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য হাজার প্রক্রিয়া করা হচ্ছে, কারণ কাফির মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা, দুনিয়ার যাবতীয় সমস্ত নন মুসলিমেরা, এরা ডাইরেক্ট ইসলামে আঘাত করার সাহস পাবে না, কারণ এরা মুসলমানকে ভয় পায়। কিন্তু এদের টার্গেট হলো কিছু দাজ্জালে কাজ্জাব তৈরি করো, আমরা টাকা দিব, আমরা পয়সা দিব। গতকালকে বাড়ি বাড়ি মিলাদের তবারক খায়া বড় হলো, আজকে পাছাই পালসার গাড়ি। কথা কন না কেন? আমরাই টাকা দেব, আমরাই পয়সা দেব। মাদ্রাসা বানাতে গেলে, আজকে আমরা একটা মাদ্রাসা বানাবো, কতদিন হয়ে গেল, 10 টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা আমরা আর্ন করতে পারছি না। আর আজকে আপনাদের মাদ্রাসা তৈরির ইচ্ছা হলো, আজকে বেড়া, কালকে 7 তলা বিল্ডিং। মুসলমান ভাইয়েরা রে, এরা ইসলামের ধর্ণা দেয় না, এরা দিয়েছে বাতিলের কাছে ধর্ণা। এরা কোটি কোটি টাকা ইহুদি নাসারাত থেকে গ্রহণ করে, শুধুমাত্র বাংলাদেশে সদকা জাকাতের সম্রাট এই যাবতীয় লেভেল নিয়ে ঘুরে।
আর এগুলি নিয়ে ঘুরে, বাড়ি বাড়ি যায়, ঘরে ঘরে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, বাজারে যায়, ঘাটে যায়, শুধু রশিদ নিয়ে ঘুরে। এটা শুধু মানুষকে দেখানো। ভাই, আমি আপনাদের ভিক্ষা দিয়ে বিল্ডিং বানাইছি, আল্লাহর কসম ভিক্ষা দিয়ে 22 তলা বিল্ডিং হয় না। এটা ইহুদি নাসারার কোটি কোটি টাকা। এগুলি লাগবে না। আপনি 1 পয়সাও যদি না দেন তাও ওরা চলতে পারবে। কারণ টাকার গোলামি করতে যদি চাই তাহলে আমরাও কোটি কোটি টাকার মালিক হব। আমরা কার গোলাম? জোরে বলুন কার? আল্লাহর গোলামের জন্য আল্লাহই যথেষ্ট। দুনিয়ার কারো কাছে ধর্ণা দেওয়া আমাদের কোনো প্রয়োজন নেই। ইহুদি নাসারা বলল, আমি দেবো, পয়সা দেবো, সব দেবো, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, উপরে যত ইসলামের লেভেল সব ঠিক রাখবে, শুধুমাত্র নবীর দুশ্মনীটা মানুষকে শুকাই দিবে। বাস, নবীর দুশ্মনী শিখিয়ে দিলেই তো কাজ। এটা মাঝে সাধারণ মানুষ সারা জীবন জানতো নবী নূর নবী, এখন তুমি শিখে দিচ্ছ মাটির মানুষ, বাস ইমান কেটে গেল। সারা জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী জানতো, এখন তুমি শিখে দিচ্ছ নবী মরা মানুষ। সারা জীবন জানতো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মিলাদ শরীফ, তুমি করছো না, চলবে না, মানে চলবে যেটা সেটা চলবে না। হাত তুলে মুনাজাত দেখেন, প্রতিটা মসজিদে তাকান, আমাদের মসজিদে কম যায়। আমাদের মসজিদে যারা আসে অধিকাংশই সময় নিয়ে আসে, তারা কিন্তু ওই সালাম ফেরানোর পরে ধুর ধুর করে দুধ দেয় না, কি করে। কিন্তু অন্যান্য মসজিদে দেখেন পুরা মসজিদ ফাঁকা, যে সালাম দিচ্ছেন সব পালাই যায়। আমি কি বলবো, এরা কি নামাজ শেষ করে হজের দিকে দৌড়াচ্ছে নাকি? কি কথা কয় নাকি? নামাজের চাইতে আরো বড় কোনো আমল আছে না কেবল? তাহলে কোথায় দৌড়াচ্ছে এরা? তার মানে এদেরকে বোঝানো হচ্ছে দোয়া নামাজের অংশ নয়। নামাজের অংশই নয়, করবো কেন? কেউ বোঝাচ্ছে পেলার চোটে, কয় না আমার দোয়া করলেও হয়, না করলেও হয়। আর কেউ আবার যখন তার এলাকায় আমাদের মতো লোক নাই, সে এলাকায় করছে দোয়া করাই যাবে না, একেবারে বেদাত শিরক। আর আমাদের মতো মানুষ যে এলাকায় আছে সে এলাকায় ওগুলা করে না, কয় যে দোয়া করলেও হবে, না করলেও হবে। কথা বোঝেন না? বোঝেন? মিলাদ করলেও হয়, না করলেও হয়। কিয়াম বসে থাকেও হয়। কিন্তু কিয়াম মানে দাঁড়ানো, আর বসা মানে জুলুস। তোর তো অর্থই উল্টা পাল্টা। কিয়াম আবার বসে হয় কেন? কেউ যদি কয় ভাই আমি দাঁড়িয়ে আছি কিন্তু বসে গেছি, এটা হলো এটা বসা আর দাঁড়া এক জিনিস। বসাকে জুলুস বলে। বসাকে কি বলে? জুলুস। আর দাঁড়ানোকে কি বলে? এখন এর ডেয়ার ম্যাটারে মুন্সি এখন আমাদের ভয়ে, কারণ আমরা তো ধরবো টুটি চিপে, বা আমাদের মুড়িদেরা বা ভক্তরা ধরবে, এখন করছে না কিয়াম বসেও হয়। কিয়াম আবার বসে হয় কেমনে? এইভাবে করে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। আমি আপনাদের খেদমতে আরজ করছি ভাইজান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালে কাজ্জাব বের হবে। এখন এই দাজ্জালে কাজ্জাব বের হবে, বের হওয়ার পরে কি হবে? তাদের দ্বারা এমন সব কাজ হবে যেগুলি তোমরাও শোনোনি, তোমাদের বাবারাও কোনোদিন। আপনারা নিজে জিজ্ঞাসা করেন, যারা জ্ঞানী গুণী মাদ্রাসা বারান্দা জীবনও চোখে দেননি, দরকার নেই। আপনার বাপ দাদার সাথে সাথে আপনি মিলাদের মাপতে যাননি, কথা কয় নাকি? তাহলে মিলাদের বিরুদ্ধে যেটা করছে এটাই দাজ্জাল। আপনি বাপ দাদা সবার মূলতে শুনতেন, যখনই গ্রাম বাংলায় যখন প্রথম টিভি ঢুকলো, প্রতিটা এলাকায় মানুষ জানতো এটা শয়তানের বাক্স। একটা গুনাহ যখন চালু হয় তখন এইটা আবার এমন গাছওয়া হয়ে যায়, পরে গাছওয়া হতে হতে এখন দেয়ার ব্যাটারি মুন্সিরা যেহেতু ঢুকে পড়ছে, করছে যে এটা এখন ফরজ। কারণ এটা যদি না করি, দেখেন হারাম ছিল সেটা জায়েজ হলো, জায়েজ ছিল সেটা কি হলো? ফরজ হয়ে গেল। না হলে আমার ওয়াজ শুনবেন কেমনে? আমার ওয়াজ শুনতে গেলে আপনার টিভি দেখতে হবে। কথা বোঝেন না কেন? এখন ওয়াজ শোনা মুস্তাহাব আর টিভি দেখা ফরজ। কথা করছেন নাকি? খারাপ হচ্ছে না? আপনারা সাধারণ ভুল করছেন। আমি বলছি না রে ভাই আপনার ভুল হচ্ছে না, তা তো বলবো না, কে ভুলটা ভুল বলতে হবে, তাহলে তো আপনি বেঁচে যাবেন। তো ভুলকে আপনি কেন বলবেন ইসলাম? তাহলে আল্লাহ বোঝাচ্ছে, তাহলে তুই কি নবী? তুই কি আল্লাহ দাবি করিস? আমি হারাম করেছি, আমার নবী হারাম করেছে, আর তুই করছিস জায়েজ। কথাটা বোঝার চিন্তা করছেন তো নাকি?
ভুল তো হবেই, আপনারও ভুল হবে, আমারও ভুল হবে, সারা দুনিয়ার মানুষের ভুল হবে। আর ভুল হবে বলে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহর ওলি পাঠাবেন, শিক্ষা নেবেন। নাপাক হবেন বলে আল্লাহ পাক পানির ব্যবস্থা করেছেন। এখন আপনি যাচ্ছেন সব জায়গায়, হুজুর আমি আল্লাহর ওলি ধরছি, হুজুর এমন আল্লাহর ওলি ধরছি, হুজুর আল্লাহর রহমত সব সময় টিভির মধ্যেই থাকে। আপনি আল্লাহর ওলির কাছে গেছেন তো ভালো, তো আপনি এমন এক আল্লাহর ওলির কাছে গেছেন, পীর সাহেব চোরমোনায় পাকা মার্কা বাতাস খায়, কথা বলছেন। এই চোরমোনায় পীরের আব্বা ইসাক সাহেব কইছে, গণতন্ত্রকে যে ইসলামের নামে চালাবে সে ব্যক্তি মুনাফিক হবে। তাহলে আমি কাকে মানবো, আব্বাকে না এই নাতিকে? এই কথা বোঝেন না, বোঝেন না? আমি আপনাদের বলছি, এমন পীর ধরলেন যে পীর লং মার্চ করে, মাও সেতুং এর ইসলাম মানে, মাও সেতুং। এমন পীর ধরছেন যে পীর হরতাল করে, মিস্টার করমচাঁদ গান্ধী গুজরাট। এমন পীর ধরেছেন, এমন মৌলবীর নিংকি ধরেছেন যে টিভির পর্দায় খালি জাম্পিং পাম্পিং, জাম্পিং পাম্পিং। আপনি কি বুঝতেছেন, কি বোঝাতে চাচ্ছেন? আপনি দুধ নিতে যাচ্ছেন বলদের কাছে। সিলেকশন কি ভালো হয়েছে, ঠিক হয়েছে? সবাই চাচ্ছে আমি ইসলাম পেতে চাই, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমি ইসলাম মানি, ইসলাম মানতে চাই, আমি ইসলাম অনুসারে চলতে চাই, এটা সবার দাবি না? তাহলে দাবি ঠিক আছে, কিন্তু সিলেকশন ভুল। যেখানে যাওয়ার কথা ছিল পানি, গোটা বগুড়াতে আপনার আছে 72টা, খেয়াল করুন, 72টা ড্রেন, যে ড্রেনে পেশাব পায়খানা বিভিন্ন লেয়ার চলছে। একটা মাত্র টিউবওয়েল, একটা মাত্র গভীর বা অগভীর নলকূপ। আপনি সেখানে না গিয়ে আপনি নাপাক হয়েছেন, গায়ে পেশাব পায়খানা ভরছে। এখন আপনি বলছেন ভাই আমি তো পাক হতে চাই, তাহলে 72টা ড্রেন আছে, যে কোনো একটা ড্রেন থেকে আমি পাক হব। মাশাআল্লাহ, যাবেন ড্রেনের থেকে পানি তুলবেন, ছিলেন সিঙ্গেল, হয়ে যাবেন ডবল। নাপাক নাপাক কথা বলেন না কেন? এই কথাগুলো আমরা কেন বোঝাচ্ছি? আপনাকে বোঝানোর জন্য, যাতে করে মৃত্যুর পূর্বে হলেও আপনি নিজেকে কন্ট্রোল করে পাক পানির কাছে গিয়ে নিজেকে পবিত্র বানাতে পারেন। আমাদের কোনো কিছু নেই পাওয়া, কোনো চাহিদা নেই কারো কাছে। 10 টাকা দেন আপনি, আমি চাইনি। আমার চাহিদা হলো আপনাকে এই দিক নির্দেশনা দেওয়া, আপনি মারা যাওয়ার পূর্বেও যেন একবার চিন্তা হয় আমি বাতিল পথে আছি, আমার ঘর ধরতে হবে। ভুল থাকবে ভাইজান, হাজার ভুল থাকবে। তাহলে আপনি পাক হতে যাচ্ছেন, নিয়ত যদি পাক হওয়া থাকে, তাহলে আপনি গভীর বা অগভীর নলকূপের কাছে যেতে হবে। তাহলে কি হবে? আপনি পাক হয়ে যাবেন, পবিত্র। কিন্তু আপনি ভাবতেছেন না ভাই, এই মুহূর্তে যদি পাক হই তাহলে তো আমার ব্যবসা চলবে না। কথা বুঝলি নাকি? তাই হচ্ছে না বলেন? বাপরে, এমনি যদি এই সময় যদি ওই হুজুরের কাছে বায়াত হয়, তাহলে তোমার টিভি ছাড়া লাগবে, আমার ঘুষ ছাড়া লাগবে, সুদ ছাড়া লাগবে, সব ছাড়া লাগবে, ব্যাপারটা হওয়া যাবে। দরকার নাই বাবু, দরকারই নাই, ও সাইডই নাই। তার মানে আপনি পাক হতে চাচ্ছেন না, আপনার চিন্তা আমি না পাকই থাকবো, তবে ধুচ্ছি, বুঝাতে চাচ্ছি যে ভাই আমি পাক হয়েছি। উপরে দেখাচ্ছেন ইসলামের লেভেল, আর ভিতরে দেখাচ্ছেন আমি সঠিক হতে চাই না। এটাই চিন্তা নয়? কথা বলেন না কেন? না ভুল বলছি আমি? এই কথাগুলি আমি কেন বারবার বলছি? কারণ মৃত্যু আসবে। চোয়াহেঙ্গে গুফতাং কুনা জানে পাক, চেবর দত্তে মুর্দা চেবর রোয়ে খা। যেখানেই থাকেন, রাজা হন আর বাদশাহ হন, আপনার বাড়িতে মসজিদের পালকি চলে আসবে। 22 তলা বিল্ডিং এ তুলে নিয়ে আপনার কবর ঢুকানো হবে না, আপনার সুন্দর বিল্ডিংটার থেকে আপনার দেহটা নামানো হবে। স্ত্রী বলবে তাড়াতাড়ি নামাও, স্বামী ও সন্তান বলবে তাড়াতাড়ি নামাও। প্রয়োজন বোধে আপনি পৃথিবীতে থাকতে আপনার সম্পদ বন্টন নিয়ে বাড়াবাড়ি হয়ে যাবে। আপনাকে কোথায় দেওয়া হবে? 3 টুকরা সাদা কাপড়, নাকি রঙিন কাপড় দেওয়া হবে? হ্যাঁ না ভাবি, আমি রঙিন জগতের লোক, রঙিন কাপড় পরে কবরে যেতে চাই, এরকম আছে নাকি? রঙিন নয়, সাদা কাপড় দেওয়া হবে, ভিক্ষে করে সাদা। বাদশারা কাপড় বোধহয় 5টা আপনার জন্য। কয়টা? ভিক্ষুকের কয়টা? আমার মালিক বলেন সব আমি ভিক্ষুক বানায়া কবরে ঢুকাবো। একটু ফিকির করেন, কাফা বিল মাউতি ওয়াহিদা। একটা মানুষের জন্য মৃত্যুই সবচেয়ে বড় ওয়াজ। একবার চিন্তা করুন, আমি কে, কোথায় আছি, আর কতদিন পৃথিবীতে বাঁচবো? কেন আমি ধোঁকাবাজি করব? কেন আমি ধান্দাবাজি করব? কেন আমি সলচাতুরি করে সত্যের দুশ্মনী করব? কেন?
কারণ এই মুহূর্তে যদি আমার আল্লাহর অর্ডার হয়, স্ট্রোক হবে, হাসপাতাল যাওয়ার আগে ডেড বডি প্রমাণ হয়ে যাবে। আমার জমির জায়গায় জমি থাকবে, আমার টাকার জায়গায় টাকা থাকবে, আমার বিল্ডিং এর জায়গায় বিল্ডিং পড়ে থাকবে, সব বন্টন করে সন্তানরা তসরুপ করবে, আর আমি 3 টুকরা কাপড় নিয়ে ভিক্ষুক বেশে কবরের 40,000 বৎসরের আসামি হয়ে পড়ে থাকবো। মুসলমান, দুনিয়ার আসামি হলে মানুষ, বাপ দাদা সন্তানরা টাকা নিয়ে ঘোরাঘুরি করে, কি করে তাকে হাজতখানা থেকে বের করবে? আমি কবরে যাব, 40,000 বৎসর পড়ে থাকবো, একটা মানুষ বলবে না যে ওই মানুষটাকে ওই কবর ওই হাজতখানা থেকে বের করতে হবে? বলবে কেউ? কেউ বলবে না। যাই নবীর দুশমনি করলাম, ওই নবী যে আমাকে কবরে রিসিভ করবে। পচা লাশ ঢুকাই দিলেন। আমার আল্লাহর হাবিব বলেন, আমার মালিক ইচ্ছে করলে তো আপনি আমাকে আখেরি রাসূল হিসেবে তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারতেন, কিন্তু আমি গ্রহণ করলাম না। কারণ কবরে যখন আমার উম্মতের পচা লাশগুলো দাফন করা হবে, আপনার নামে আমার মিল্লতে জমা দেওয়া হবে, ওই সময় আমি নবী আমার উম্মতের পচা লাশটা রিসিভ করতে চাই। এই জন্য 63 বছর বয়সে আমি দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেলাম। আমার নবীজি কবরে গেছেন নিজের জন্য নয়, আপনার আমার জন্য। এই জন্য পৃথিবীতে আসা ঈদের দিন, নবী পৃথিবী ছেড়ে কবরে যাও আমাদের জন্য খুশির দিন। কারণ দুনিয়াতে নবী এসেছেন সারা জগতে রহমত দেওয়ার জন্য, কবরে গিয়েছেন আমার পচা লাশ রিসিভ করার জন্য। কাজে দুনিয়াতে মরে গেছে, যে কয় না যে ঈদে মিলাদুন নবী, ওই দিন তো নবী মরেও গেছে, তাহলে শোক করব না আনন্দ করব? আরে বেটারাম ছাগল, নবী আসাও সুখ, আসাও আনন্দ, নবী যাও আনন্দ। কারণ নবী পচা নয়, নবী হায়াতুন নবী, সারা জগতে তার অস্তিত্ব, রাহমাতুল লিল আলামিন। কবরের ভিতরে থেকে তাকে দৌড়ে আমার কাছে আসতে হয় না। বুখারীর হাদিস, ফতহুল মুলহিম ফতহুল মুবিন কিতাবের 3য় খণ্ড 1ম খণ্ড 340 পৃষ্ঠা 13 লাইনে পরে হাদিস। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর হাদিসকে ব্যাখ্যা করা হচ্ছে। আমি সামনে যতদূর দেখি, পেছনে ততদূর দেখি, ডানে যতদূর দেখি, বামে ততদূর দেখি। হুজুরের এই হাদিসকে ব্যাখ্যা করে বলতেছেন, হুজুর কিরকম দেখেন? হুজুর বলেন, হুজুরকে বলা হলো আল্লাহর হাবিব দুনিয়াতে যেমন দেখবেন কবরেও কি তেমনই দেখবেন? হুজুর বলেন, কেন দেখবো না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনারা কি আয়াত পড়েন নাই? দুনিয়াতে আমার আল্লাহ যত পাওয়ার আমাকে দিয়েছেন, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার দিবেন কবর থেকে জান্নাত পর্যন্ত। আমার সাহাবীরা, কবরের ভিতরে আমি সারা জগৎকে দেখার জন্য আমাকে নতুন করে কারো কাছে উপস্থিত হওয়া লাগবে না, পুরা জগৎটাই থাকবে আমার হাতের তালুর ভিতরে। হাতের তালুর মধ্যে থাকলে একটা জিনিস যেমন নিকটতম, এরকম গোটা জগতের কাছে আমার নবী নিকটতম, এত উপস্থিত, এত নিকটতম। আর গোটা জগৎ আমার নবীর কাছে এত নিকটতম উপস্থিত। বুঝতে পারি না আমরা, ভুল তথ্য দেয় যে ইয়া নবী সালামু আলাইকুম দাঁড়িয়ে যায়, নবী এতক্ষণ ছিল না, নবী এখন উপস্থিত হয়েছে। কারণ নবীকে তোমরা আমাদের মতো মনে করো, তোমরা এগুলো মনে করতে পারো, আমরা ওগুলো মনে করি না। উপস্থিত হয়েছে, দাঁড়ালাম, তারপরে আমরা বসে পড়লাম, নবী কি পালাই গেছে নাকি? আমার নবী আর সে দাঁড়াতে হয় না বেটা, আমার নবীর সামনে গোটা জগৎ উপস্থিত, গোটা জগতের কাছে আমার নবী উপস্থিত। আমি হাতের তালু দিয়ে কোরআন, এটা আপনার হাদিসের এবারত বলছি। হুজুর বলতেছেন, আমার কাফা, আমার হাতের তালুর মধ্যে যেন গোটা জগৎ, এত নিকটে জগৎ আমার কাছে, আর আমি গোটা জগতের কাছে। আরো শুনবেন, কোরআন শরীফের সূরাতুল নিসা, সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত খুলেন। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আনফুসিহিম বুঝেন? জীবন। আপনাদের জীবন কোথায়? ইন্ডিয়া? কথা বলেন না কেন? আমার জীবনটা কোথায়? ইন্ডিয়া রেখে আসছি? পাকিস্তান? কোথায় আছে? আমার আল্লাহ বলতেছেন, তোমাদের নবী তোমাদের জীবনের চেয়েও নিকটে। আউলা, নিকটতম, মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও নিকটে।
সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ভুল তথ্য দিয়ে দাজ্জালে কাজ্জাবরা উল্টা পাল্টা করছে। আমার নবীজি বলেছেন ইয়াকুম ওয়া ইয়াহুম, ওদের কাছে তোমরা যেও না, তোমাদের কাছে ওদেরকে আসতে দিও না। দেখছেন নবীর কথা, আমার কথা না। কিন্তু বলবেন যে ক্লাসিফাই করতেছি, আরে আমার নবী যদি ক্লাসিফাই করে, আমি সব পেশাব পায়খানা সব এক জায়গায় করার কে? আর নবী তো আলাদা করে দিয়েছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 72 দল জাহান্নামী, একটা দল জান্নাতি, 72 ফেরকায় হবে দাজ্জালে কাজ্জাবের অংশ। সবই নবীজির ভবিষ্যৎবাণী। এরপরে হুজুর বলেন একটি দল জান্নাতি, কে? তাওহীদবাদী। হ্যাঁ, তাওহীদবাদীর গোষ্ঠী যারা বলতেছো আল্লাহ 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 মানি, আমার আল্লাহ হাবিব বলতেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। বলুন, আমাকে বুঝিয়ে দেবেন হাদিস আলারা। হাদিস মানেন, বলেন আমরা হাদিস মানি, আহলে হাদিস। আমরা ওয়াহাবীর জাত, আমরা হাদিস মানি। তাহলে হাদিস বলছে আমি এবং আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। সবাই তো দাবি করেন, কওমি, খারেজি, দেওবন্দি সবই তো করেন আমরা তাওহীদবাদী, তাওহীদবাদী, তাওহীদি জনতা। আমরা তাওহীদি জনতা নই, আমরা তাওহীদ এবং রিসালাতি জনতা। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা অস্বীকার করে তারা তাওহীদ তাওহীদ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ দিতে হবে, তাছাড়া আপনি মুমিন না, আপনি বেঈমান। ইহুদিরা কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমার আখির রাসূলের নামটা তারা নেয় না বলি তারা কাফের। কোন দোষ ইহুদিদের নাই, তারাও নবী মানে। খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ঈসা রুহুল্লাহ পড়েছে, কোন দোষ নেই, তারাও নবী মানে। কিন্তু আমার নবী আসার পরও তাদের নবীকে, নবীর উপর আর তাদের ঈমান টিকবে না। এই জন্য আমার আখির রাসূলের নামটা কলেমাতে যোগ না দেওয়ার কারণে খ্রিস্টানরা কাফের। আজ আপনি বলতেছেন তাওহীদ মানি, রিসালাত মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। আল্লাহর কসম করে বলছি, ইহুদির জাতের একটা অংশ আপনি। কারণ আমাকে বোঝাতে হবে একটি জিনিসই, আল্লাহর হাবিব বলেন আমি এবং আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এখন বলেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আল্লাহ গেল কই? কথা বলেন, বোঝেন কিছু? জান্নাতি আর জাহান্নামী দুইটা দল হুজুর বললেন, 72 ফেরকা জাহান্নামী, একটা দল জান্নাতি। কোন দল জান্নাতি? আমি আর আমার সাহাবীদের মতের সাথে যাদের মত মিলবে। তা আল্লাহ গেল কই? হুজুর তো বলতে পারতেন আল্লাহর মতের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি। কি বুঝলেন? বুঝলেন কিছু? আল্লাহ বোঝাচ্ছেন সোনিয়ার মানুষ, আমি তো প্র্যাকটিক্যাল সার্টিফিকেট দিয়ে দিয়েছি, আমার নবী আর আমার সাহাবীর মত যেটা সেটাই আমার মত। কথা বুঝে আসে? খালি আল্লাহ নিবেন না, আমার নবী আর আমার সাহাবীরা যে মত পোষণ করে ওটা আমি আল্লাহর মত। এই জন্য তাদের মতে মিল থাকলে আমার মত মিলে যাবে। তাদের মতের দুশ্মনী হবে, আমি আল্লাহর মতের দুশ্মনী হবে। তাহলে শুধু তাওহীদ নয়, তাওহীদের সাথে রিসালাত। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই কথাগুলি আমি বারবার বলতে একটা কথাই, যে আমি আপনাকে বোঝাতে চাই আপনার ঈমানটা যেন পরিপূর্ণ থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত অবশ্যই আদায় করতে হবে, এটা ফরজ আইন। কিন্তু ফরজ আইন তখনই কবুল হবে যখন আপনার ঈমান থাকবে। আপনার অ্যাকাউন্টই নাই, অ্যাকাউন্টই করেননি, ইসলামী ব্যাংকে, অজ্ঞা ব্যাংকে অ্যাকাউন্টই করেননি, টাকা জমাবেন কোথায়? কথা বোঝেননি না? হুজুর 5 কোটি টাকা রাখছি, কোথায় ভাই? কই অমুক ব্যাংকে আছি। নাম্বার কত? কয় নাম্বার নাই। আপনার নাম্বারই নাই, আপনি টাকা কই রাখছেন? আপনি দুনিয়ার নামাজ, রোজা, হজ সব একজাত করছেন, ঈমান নাই। কি নাই? কথা বলেন না কেন? কারণ নবীর প্রেমের নাম কি? নবীর দুশ্মনী কি? তাহলে বেঈমান। আপনার কই যাবে? কই অ্যাকাউন্টটা কই? নামাজ পড়বেন না, 100% নামাজ পড়বেন। আমার কোন মুরিদ নামাজ ছাড়া থাকতে পারেন না। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মানুষের ভালো কাজ করবেন, মন্দ ছেড়ে দিবেন, মানুষের ক্ষতি করবেন না, উপকার করবেন, দেশ জাতির উপকার করবেন, খেলাফতের পক্ষে কাজ করবেন। কিন্তু সব কিছুর মূলেই হলো আমার নবী প্রেম, আল্লাহ প্রেম না। আল্লাহ একই কথাই করছে, আমাকে ভালোবাসতে চাস? জি আল্লাহ, আমার নবী ভালোবাস। কথা কি বুঝে আসে? এই জন্য আল্লাহ প্রেম শব্দ আসে না।
আমাকে সন্তুষ্ট করতে চাও, আমার নবীর কথা মেনে নিয়ে আল্লাহর নবীকে সন্তুষ্ট করো। আমাকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো, আমাকে মানতে চাও নবীকে মানো, তাহলে কি হবে? আমাকে মানা হয়ে যাবে। আমাকে পাবা কই তোমরা? আল্লাহ বলতেছেন আমাকে কই পাবা? আমার প্রকাশিত ঘটিয়েছেন আমার নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, রব নাই, হায়াত আর দুনিয়াতে কেউ পালনেওয়ালা নাই, বিধানদাতা নাই, খালিক নাই, মালিক নাই, আইনদাতা নাই, সবকিছু ক্লিয়ার। এই কথাটা শিক্ষা দিয়েছেন আল্লাহ ডাইরেক্ট আপনার বাড়িতে, আমার নবী শিখেছেন। আমার আল্লাহ কই কি রে, আমার প্রচার যিনি করলেন তাকে মানিস না, আমাকে মানবি কবে? আমার প্রচারক যিনি তাকে মান, তাহলে আমাকে মানা হয়ে যাবে। এই জন্য ভাইজান আসেন, আমাদের বুঝ অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আমরা প্রতিটা মুহূর্ত অল্প বিদ্যা ভয়ঙ্করী হিসেবে কাজ করি, যা ইচ্ছা তাই বলে যাচ্ছি, যতটুকু বুঝি ওইটুকু দিজি ফাল দে, কিন্তু ওর পরেও যে আরো বুঝ আছে এই বুঝটা আমরা নিচ্ছি না। আমি আপনাদের খেদমতে কি কষ্ট দিলাম? মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। হুজুর বলেছেন ১৫০০ বছর আগে যে কথাগুলি, সেই কথাগুলো আমি রেডি করলাম। আমার নিজস্ব কোনো গল্প আমার কাছে নাই, আমার গল্প একটাই, আমার নবীজির হাদিস, আমার আল্লাহর কোরআন। এ দিয়ে আমি কথা বলি, এর ভিতরে আমি থাকার চেষ্টা করি। তবে ব্যাখ্যাটা ভুল করবেন না, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, নাউজুবিল্লাহ। আমি বলি ভাই আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, এ কথাটা তোর মুখ আসে কি করে? তুই কয় নম্বর বান্দা? একটা মানুষ আর আল্লাহ এক জিনিস। মানুষ হলো আল্লাহর সৃষ্টিজাত গোলাম, আর আমার আল্লাহ হচ্ছেন খলিক, মালিক, রব। আমি বলেছিলাম ঠিক আছে, তো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, কেউ পারে না, না পারলে তো আল্লাহর সব শক্তি থাকলো না। আমি কই ভাই সব শক্তি থাকবে না, আপনার কি ন্যাংটা হওয়ার শক্তি নাই? কথা কয় নাকি? তো দয়া করে কোটি কোটি মানুষের সামনে ন্যাংটা হন, কি হবেন? হতেও পারে, এরা তাও হবে। এরা বেলজ্জার জাত, বেহায়ার জাত। লাস্টে করে হ্যাঁ আমি ন্যাংটা হতেও পারি, ন্যাংটা হবো। কারণ লজ্জা যার থাকে না তার তো ইমান নেই। লা হায়া লিমান লা ঈমানা লাহু ওয়া লা ঈমানা লিমান লা হায়া লাহু। আমার নবীজি বলেন যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার লজ্জা নাই। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। হুজুর বলেন যখন লজ্জা শেষ হয় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। কারণ হুজুর যখন বলেছেন যা ইচ্ছা তাই করতে পারে, এর ন্যাংটাও হতে পারে। আমি বলবো আমাদের মতো মানুষ, আমরা তো যদি 5 কোটি টাকা দেন ন্যাংটা হোক নাকি? তাহলে আমরা ন্যাংটা হওয়ার, অলঙ্গ হওয়ার 100% ক্ষমতা থাকার পরেও আমরা যেমন অলঙ্গ হব না, আমার আল্লাহর 100% অন্যায় অপরাধ করার ক্ষমতা থাকার পরেও আল্লাহ কোনোদিন অপরাধ করেন নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন করবেন না। এই কথা বিশ্বাসে নিয়ে আসতে হবে, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। তো আসুন মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। একসাথে অনেকগুলি কথা আমি বললাম। হুজুরকে নূর বললে পাগলের মতো কয় রে নবী কেন নূর হবার যাবে, নবী মাটির মানুষ। আশ্চর্য কথা, আপনি কোথার থেকে কি বলছেন? এক কথা বারবার, এই বারবার এক কথা আমার বলার আগে একটা কারণে দেখেন বগুড়াতে যতগুলো মাহফিল হচ্ছে প্রত্যেকটা মাহফিল আনা বাসারুম মিসলুকুম, এই আয়াত নিয়ে আসবে। এই নির্লজ্জ বেহায়া খারেজি ওয়াহাবি তবলি সুরমুনাই দেওবন্দি হেফাজতি এই জঙ্গি সন্ত্রাসীর গোষ্ঠী, নির্লজ্জ বেহায়ার জাত, এরা এই আয়াত নিয়ে আসবেই। ওয়াজে গেলে আগে আনা বাসারুম মিসলুকুম। কি আমি তোমাদের মতো মানুষ? এই তো নবী আমাদের মতো মানুষ, আমরাও মানুষ, নবীও মানুষ। আল্লাহ বলেছেন মানুষকে আমি মাটিতে সৃষ্টি করছি, তো নবীও মাটিতে সৃষ্টি হয়েছে। আবার কয় যে ভাই ছাগলের বাচ্চা কি হয় দেখছেন? কয় ছাগল। কুকুরের বাচ্চা কি হয়? কুকুর। তো মানুষের বাচ্চা, নবীও মানুষ। মানে কোত্থেকে কোথায় নিয়ে আসতেছে, মানে এদের বংশজাত সূত্রে পাওয়া। আশাবাড়ি থানবি বলছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আসলে, জ্ঞান কিরকম? এলমে গায়েব আছে নবীর, স্বীকার করছে সে। কিরকম? চতুষ্পদ জন্তু, জানোয়ার, এমনকি ওই জায়েদ বকর সাধারণ মানুষ, এমনকি চতুষ্পদ জন্তু জানোয়ারের যে জ্ঞান আছে ওই জ্ঞান নাকি নবীর। তাহলে এদের গডফাদারই এগুলা কইছে, তাহলে এরা তো কইবে। নামাজের ভিতরে নবীর খেয়াল আসলে নামাজ নষ্ট হয়ে যাবে, শিরক হয়ে যাবে। কিন্তু নামাজের ভিতরে গরু, বকরি, গাধার খেয়াল আসলে নামাজ নষ্ট হবে না। এই কথাগুলি 100 বছর আগে তাদের গডফাদার 22 নম্বর মুন্সি, বেঈমান মুন্সি বলে গেছে। কাজে তারা এখন আন্ডা বাচ্চা যেগুলা ডিম পারছে এগুলা তো ওগুলাই করে বেড়াবে।
নামাজের ভিতরে নবীর খেয়াল আসলে নামাজ নষ্ট হয়ে যায়। বলুন মুসলমান, নষ্ট হয়? এই কথাগুলো আমি বুখারীতে প্রমাণ করেছি। নামাজের ভিতরে নবীর খেয়াল আসাই হলো আসল নামাজ। নবীজির খেয়াল কেন আসবে না? আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কথা যখন আপনি বলবেন নামাজের মধ্যে, ও নবী, ও আমার নবী, আপনার উপরে সালাম, আপনার উপরে রহমত, আপনার উপর বরকত নাজিল হোক। আয় আমার নবী, আপনার উপরে সালাম, রহমত, বরকত নাজিল হোক, এই কথা যখন আপনি বলবেন, খেয়াল কার করবেন? আব্বার। কার খেয়াল করবেন? সালাম দিচ্ছে আপনার, খেয়াল করবে অন্যের। তো নবীর খেয়াল করতে হবে সালাম দেওয়ার সময়। এই কথা কি তাদের গডফাদার জানতো না? তারপরে বলে গেল নবীর খেয়াল আসলে নামাজ নষ্ট হয়ে যাবে। নবীর খেয়াল আসতেই হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলেছেন, নবী আমার আখির রাসূল ছাড়া আর কেউ নবী নাই, আছে? তাহলে তাকে সালাম দিতে গিয়ে তার খেয়াল না করে যদি অন্য কারো খেয়াল করা হয়, সঙ্গে সঙ্গে তাকে নবী মনে করা হবে। ঈমান থাকবে? তারপরেও বলে গেল গরু বকরি গাদার খেয়াল আসলে নামাজ নষ্ট হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসলে নামাজ নষ্ট হবে। এগুলি কেন বলছি? কেন বলছি আমি? কারণ আমার আখির রাসূলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অর্থই হচ্ছে নামাজের সুরতে মানুষকে বেঈমান বানাও, রোজা হজ যাকাতের সুরতে মানুষকে বেঈমান বানাও। আর বেঈমান হয়ে গেলে অ্যাকাউন্ট কেটে যাবে, অ্যাকাউন্ট কেটে গেলে কিছুই জমা হবে না, সব বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। এখানে একটা প্রশ্ন দিয়েছেন, প্রশ্নটা হচ্ছে কি লেখছেন? এটা এসএমএস, ও এসএমএস এ তালাক দিয়েছে না? তালাকের মাসলাটা একজন মুফতির পক্ষ থেকে দেওয়ার নিষিদ্ধ। এটা যে কোনো একটা মুফতি বোর্ডে দেবেন, সেটা লিখিত দেবেন, লিখিত তালাকের মাসলা দিয়ে দেবেন। কারণ তালাকের মাসলা অনেক দামি মাসলা। এ মাসলা আমি দেব, আপনি যদি সেটা মেনে না নেন তাহলে হবে কি? লিখিতভাবে দিন, লিখিতভাবে মাসলা নেবেন। আমরা মুফতি বোর্ড থেকে মাসলা দিয়ে দিব। মাসলা দিতে গেলে মুফতি বোর্ড লাগবে। তালাকের মাসলাটা এমন, যদি তালাকের মাসলা সঠিক না হয় তাহলে ওই স্বামী স্ত্রী দুইজনের মধ্যে জেনা হবে, আর এই পুরা জেনার গুনাহ যারা ফতোয়া দিল তাদের ঘাড়ে বর্তাবে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এই জন্য আমরা এই রিস্ক নেই না। তালাকের মাসলা যদি নিতে চান মুফতি বোর্ডে দিয়ে দেন, সেখান থেকে আপনাকে মাসলা দেওয়া হবে। তারা যদি ভুল মাসলা দেয় তারাই জেনার গুনাহ নেবে, আমার কি? ঠিক না বেঠিক? আমি কেন আপনার জিনা টানতে যাবো? ওই যে বাংলাদেশের চোর মুর্শিদা তো আছে, কয় 1 কোটি তালাক দিলেও একবার তালাক হবে। আমি কই তোর মুখটা তো বিড়ালের পাছা। বিড়াল সারাদিন ধরে ফসফস করে বাতাস দেয়, কিন্তু নাম নাই, বিড়াল বাতাস দিছে কেউ কয়? তা তোর মুখ হলো বিড়ালের পাছা, তুই 1000 বার বলবি তালাক দিছি আর একবার হবে। মিথ্যাবাদীর বাচ্চা, মিথ্যাবাদী। বললাম 3 আর হবে 1, এটা কথা নাকি? কথা বোঝেননি? আমি বললাম 3 তালাক আর সাবেত হবে 1 তালাক, এটা চোরের কথা। আমি 1 বলবো 1 হবে, 2 বলবো 2 হবে, 3 বলবো 3 হবে, কারণ আমাদের মুখ এটা সত্য মুখ, আর তোমাদের মুখ বিড়ালের পাছা। কাজে তোমরা ওই কথা বলে ওই মাসলা দিয়ে, তোমরা এই মাসলা দিয়ে কি করলে? মহিলাদের আর পুরুষের মধ্যে সুন্দর ব্যবস্থা করে দিলে, খাও করে খাও, কিন্তু তালাক হয়ে গেছে। ওই তালাকের কারণে স্বামী স্ত্রী হিসেবে তারা সারা জীবন জীবনযাপন করলো, কিয়ামতের দিন উঠবে তারা জেনাকার হয়ে। আর এই জেনাকার হয়ে যে উঠলো, ওরা তো জেনাকার হয়ে জাহান্নামে যাবেই, তুমি মুক্তি ছাড়বে না। আল্লাহ যার জন্য জাহান্নামে যাচ্ছি ওই কই? আল্লাহ কয় তোরা যেখানে থাকবি, তোরা যেহেতু ওই মুফতির কারণে জাহান্নামে যাচ্ছিস, এই জন্য তোরা যে জাহান্নামে থাকবি, তোদের রক্ত পুঁজ গড়ে গড়ে উপত্যকা বয়ে যে জব্বুল হুজুরে গিয়ে পৌঁছবে, ওই জায়গায় যে আগুন, অভিশপ্ত আগুন, সেখানে আমি তোদের ফতোয়া বাসকে জ্বালাবো। এই জন্য সাবধান, ইচ্ছে মতো ফতোয়া দেওয়া যাবে না, ইচ্ছে মতো কথা বলা যাবে না। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি হও দলিল পেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদা মা ইনদি মা ইয়ানফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, মনের মধ্যে অনেকের মধ্যে শয়তান খালি ধোঁকা দিচ্ছে। কি কই এত দেরি হলো? নামাজের সময় তো পার হয়ে গেল। সব মসজিদে নামাজ হচ্ছে 1:00টায় 1:30টায়, আর এখানে নামাজের 2:15 বেজে গেল, 2:30 বেজে যাচ্ছে। ব্যাপারটা কি? নামাজের সময় তো জানে না হুজুর। এরকম কিছু চিন্তা শয়তান ধোঁকা দেয়, কথা বোঝেন না?
সারা পৃথিবীর সকল মুন্সিকে আমি চ্যালেঞ্জ করতেছি, পৃথিবীর কোনো মুন্সি যদি প্রমাণ করতে পারে আমার নবীজি পৃথিবীর কোনো ঘড়ি ফলো করে নামাজ পড়ছেন, কথা কনে দিন, ঘড়ি ফলো করে যে একটার সময় নামাজ পড়তে হবে, 1:30টায় পড়তে হবে, হুজুর এরকম দিছে নাকি? হুজুরের টাইম হলো 3টা। এই যে ঘড়ি ফলো করা এটা মানুষের সুবিধার জন্য, আর আমার এখানে যারা আসে তারা সে সুবিধা চিন্তা বাদ দিয়ে আসে। আমি তাই মনে করি, আমি 1 ঘন্টা যদি আপনাদের কাছে বেশি দেই, হাদিয়া 10 টাকা বেড়ে যাবে। 1 ঘন্টা যদি আপনাদের আগে ছেড়ে দেই, বাড়ির যা ফোঁস-ফোঁসের ঘুম পারি, আমার হাদিয়া কমে যাবে। কি কথা করছেন না কেন? এত পেঁচাল পাওয়ার দরকার কি? খুব মজা না? কথা বলতে ক্যালোরি লাগে না? তাহলে দোষটা কোথায় দিচ্ছেন? কাক দোষ দিচ্ছেন? কই বাবা গেলে আর সারে না, গেলে আর সারে না। আজ অথবা কাল আমি মারা যাব। আমার টেনশন হলো আমি মারা যাওয়ার আগে 2টা মানুষকেও যেন আমি জান্নাতি দেখাতে পারি, জান্নাতি পথ দেখাতে পারি। আমার টেনশন কিন্তু কারো কাছে পাওয়া নয়, ব্যবসা নয়, বাণিজ্য নয়। অন্য মৌলবীরা তারা সেটিং রাখতে পারে না, কারণ তারা কমিটির আন্ডারে। সেক্রেটারি সভাপতি যে মৌলবী নামাজের সময় হয়ে গেছে, মৌলবী লাভ দিয়ে ওঠে আল্লাহু আকবার। তার মানে কি? মৌলবী গোলাম, সেক্রেটারি পরিচালক। গোলামের পিছে গোলাম কি ইমাম হয় নাকি? ইমাম মানে বোঝেন তো নাকি? ইমাম মানে কি? তাহলে সেক্রেটারি নেতা আর ওই গোলাম, গোলাম তো বানাই দিল। গোলামের পিছনে নামাজ হয়? আমরা কারো গোলাম নই, আমরা আল্লাহ এবং নবীজির গোলাম। যা করব কোরআন সুন্নাহ ডকুমেন্ট সাবেককে করব, কেউ আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কমিটির আন্ডারে নই, আমরা কোনো ব্যক্তির ধারায় চলি না, আমরা ধারায় চলি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ধারা। ঘড়ি ফলো করা এটা মানুষের সুবিধার জন্য। 5 মিনিট যদি এদিক সেদিক হয়, মসজিদে দেখেন, যা দেখেন চারদিকে মসজিদে 5 মিনিট যদি এদিক সেদিক হয়, তাহলে হুজুর নামাজের টাইম হয়ে গেছে, ওখান থেকে দাঁড়াচ্ছে বসিরউদ্দি, ওখান থেকে সালাম আছে সলিমউদ্দি, ওখান থেকে দাঁড়াচ্ছে করিমউদ্দি। আপনারা দাঁড়ান তো দেখি, কথা কোন দেখেন, দাঁড়ান। এখানে এমপি মন্ত্রীও আসে, এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টরও আসেন, এখানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের মানুষেরাও আসেন। কারো হিম্মত নেই দাঁড়ায় বলবে হুজুর নামাজ শুরু করেন। এই হিম্মত আমি কাউকে দেব না ইনশাআল্লাহ। আমার চিন্তা হলো আমি গোলাম নই, আমি আমার আল্লাহর গোলাম। আপনি কি চালাবেন? আল্লাহর জন্য বলছি। বুখারী শরীফের হাদিস, হুজুর বলেছেন 3টি টাইম নামাজের। কয়টা? আউয়াল, আওসাত, আখির। বুখারী মুসলিমের হাদিস। হুজুর প্রথম আউয়াল ওয়াক্তে নামাজ পড়ায় দেখালেন, এটা আমাদের শুরু। আওসাত ওয়াক্তে নামাজ পড়ায় দেখালেন, এটা আমাদের মধ্যভাগ। আখির ওয়াক্তে হুজুর নামাজ পড়ালেন, নামাজ পড়ায় আবার আজান দিতে বলেন, হে বেলাল আসরের আজান দাও। সুবহানাল্লাহ পড়বেন না? কথা কি বুঝে আসে আপনাদের? হুজুর 3টি টাইম দেখাইছেন, আর বলেছেন খয়রুল উমুরি আওসাতুহা, সকল কাজের মধ্যম পন্থাই হলো উত্তম পন্থা। এই জন্য আউয়াল ওয়াক্ত আছে বড়দিনে 12:15 থেকে, আউয়াল ওয়াক্ত শেষ হয় 1:30টায়, আওসাত ওয়াক্ত শুরু হয় 1:30টায়, আওসাত ওয়াক্ত মধ্যবর্তী উত্তম ওয়াক্ত শেষ হয় 3:15টায়। 3:15 থেকে আখির ওয়াক্ত শুরু হয়, আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওয়াক্ত থাকে। কথা কি বুঝতে পেরেছেন? এর মধ্যে উত্তম হচ্ছে আওসাত ওয়াক্ত, আর সেই আওসাত ওয়াক্ত শুরু হয় 1:30টায়, শেষ হয় 3:15টায়। আমি যদি 2:15টায় নামাজ পড়াই, 2:30টায় নামাজ পড়াই, নামাজের টাইম শেষ হয়ে গেছে না? এরা বোঝাতে পারে না। এই ডার ব্যাটারি মুন্সিরা কই নামাজের সময় শেষ, তার মানে ওই ঘড়ি টাইম মেনটেন করে নামাজ পড়তেছে, ওটাই ঠিক। ঘড়ির টাইম মেনটেন করে নামাজ পড়া এটা একটা স্পষ্ট বেদাত। এরা তো বেদাতি করে, কিন্তু নিজেই বেদাতের আখড়া। মসজিদে দেখেন রোজা আসলে খালি সাইরিন বাজে, প্যাপো 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 প্যাপো। কেন মুন্সি এখানে ফতোয়া দিতে পারিস না? কোন নবীর সুন্নত সাইরিন বাজান? কথা বলছেন না কেন? সাইরিন বাজান হলো ইহুদিদের চাল, খ্রিস্টানদের চাল। মসজিদ থেকে সাইরিন বাজাও, ইহুদি খ্রিস্টানদের গির্জার থেকে সাইরিন বাজানো হয়, আর সেটা ঢুকে গেল মসজিদের মধ্যে। মুয়াজ্জিন বাজাচ্ছে, ইমাম বাজাচ্ছে, সাইরিন বাজায় মানুষকে ইফতার করানো হচ্ছে। ইফতার করবে মানুষ আযান শুনে। কোথায় কি লাগাইছেন? খালি ওপেন ফিল্ডে একবার বসো,
তোমরা কয় নম্বর জালিয়াত আমি প্রমাণ করতেছি ইনশাআল্লাহ। ফতোয়া দিয়ে দিয়ে তোমরা শেষ করেছো সারা জগৎকে। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 ঘন্টার সময় যদি বেশি দিয়েছেন, 1 ঘন্টার বিনিময়ে আপনি পাবেন 10 থেকে 700 ঘন্টার সওয়াব।